এটা মেল কনফার্ম না, মাশাআল্লাহ। এটা আরেকটা কবুতর মেল কনফার্ম হইলাম। ফ্লাইং জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফ্লাইং জোন ছাড়া কবুতরের খামার পসিবল না হওয়া। কবুতরের খামার হইতে হইলে, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি চলে এলাম নিলয় চৌধুরী, আমাদের ড্রিম পিজন লফটের এক্সটেনশন যে জায়গাটা ফ্লাইং জোন, ওইখানে। বিগত আজকে কতদিন পর হবে ফ্লাইং জোনে ঢুকছি, 1 মাস না হইলেও 25 দিন পর হবে ফ্লাইং জোনের বর্তমান কি অবস্থা দেখতেছি, কারণ প্রতিদিন এসে আমরা আমাদের খামার ভিজিট করে চলে যাই, এখানে আসা হয় না। তো আজকে আসছি কয়েকটা কারণে। আমরা যখন বেবি অবস্থায় ফ্লাইং জোনে কবুতর ছাড়ি, তখন আমরা আমাদের ফিমেল কেজে এই কবুতর গুলোকে ছাড়ি। তো এখানে কিছুদিন পর আসতে দেখা যায় 2-1টা করে মেল বাইর হয়। এই মেল গুলোকে আমরা মেলের খাঁচায় আবার ট্রান্সফার করি। এই 2টা মেল আজকে আমরা ধরলাম, এই 2টা মেল কনফার্ম হয়েছে, এগুলোকে আমরা মেলের খাঁচায় ট্রান্সফার করবো আজকে। আর আমাদের ফ্লাইং জোনের বর্তমান কি অবস্থা একটু দেখেন, বর্তমানে কি অবস্থা একটু দেখেন। মাশাআল্লাহ, এগুলো সব আমাদের হোম ব্রিড ঘরের বাচ্চা। আমাদের এই ঘরের বাচ্চাগুলো আসলে নট ফর সেল। আমরা যখন যে বার্ডগুলো রাখতে হয় আমাদের, অথবা যেগুলো আমরা সেল করতে পারি না, সবসময় সব বার্ড তো আর সেল হয় না। তো ওইখানের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা উপরে রেখে আমাদের যখন সময় হয় আমরা এখানে ঘুরতে আসি এবং আমাদের মনটা ভালো হয়ে যায়, জোস লাগে। মনটা একটু খারাপ ছিল আজকে আমাদের লফটে অলরেডি ভিজিট করে দেখলাম লফটে একটু প্রবলেম দেখা দিতেছে ওয়েদার চেঞ্জের কারণে। কিছুদিন আগে আমরা কোর্স করছি অ্যান্টিবায়োটিকের, স্টিল নাও অ্যান্টিবায়োটিকের কোর্স করার পরে দেখা যাচ্ছে আবার কিছু কবুতর এফেক্টেড হয়ে গেছে। তো এটাও মেল কনফার্ম না, মাশাআল্লাহ। এটা আরেকটা কবুতর মেল কনফার্ম হইলাম মোটামুটি। এই কবুতরটাও ধরে ছাড়তে হবে। সো এটা ভিডিও শেষেই ইনশাল্লাহ ছাড়বো। সো ব্যাপার না, ইনশাল্লাহ ফ্লাইং জোনে এসে মনটা ভালো হয়ে গেছে। খামারে আসলে দুইটাই হবে, মন ভালো হবে, মন খারাপও হবে। দুইটাকে আমাদেরকে সিরিয়াসলি গ্রহণ করে নিতে হবে, অলওয়েজ হাসি মুখে বরণ করে নিতে হবে। সো ফ্লাইং জোনের কবুতর গুলো মোটামুটি ভালো বড় হয়ে গেছে। কিছু বার্ড রাখছিলাম ঘরের বাচ্চা, ম্যাক্সিমাম ঘরের বাচ্চা, এর মধ্যে সেই রকম কিছু কালার আসছে, কোয়ালিটি আসছে। এগুলোকে আমরা পরবর্তীতে ব্রিড করব। এখন আপাতত আমরা ব্রিড করার জন্য প্রস্তুত নই, আমাদের ফার্মে কিছু কাজ আছে, এগুলো আমরা সবই শেয়ার করবো আপনাদের সাথে। ওগুলা সেরে তারপর ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ওই ব্যাপারে ফার্দার কথা বলবো। বাট ফ্লাইং জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনাদের যাদের ফ্লাইং জোন নাই অবশ্যই ফ্লাইং জোন করেন। ফ্লাইং জোন ছাড়া কবুতরের খামার পসিবল না হওয়া। কবুতরের খামার হইতে হইলে 30% প্রয়োজনীয়তা আছে ফ্লাইং জোন, যদি আপনি মার্কিং করেন পার্সেন্টেজে। ফ্লাইং জোন নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও হবে। এই দেখেন কি সুন্দর পুতুলের বাচ্চা, এটা আমার ঘরের বাচ্চা, ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। এই যে পুতুলের বাচ্চা, ব্ল্যাক চেকার, এই যে এখানে বসছে তোমার পিছনে ঘুরতেছে, পুতুলের বাচ্চা মাশাআল্লাহ। মানে আমার এগুলোকে যদি আমি সেল করে ফেলতে পারতাম, বা আমি যদি সেল করে ফেলতাম, তাহলে কিন্তু আজকের যেই চোখের যেই খিদাটা বা চোখের যেই কি বলে প্যাশন, বা আমার চোখে যে জিনিসটা আমি দেখতে পারছি, এটা কিন্তু টাকা দিয়ে কম্পেয়ার করা যাবে। সো ইনশাআল্লাহ বাকি কবুতরগুলো দোয়া করবেন। আর হচ্ছে নিচে যাই, নিচে যে বাকি বিস্তারিত। এই যে মেল, এই যে মেল ব্ল্যাক ভিভিক, এটাকে আমি ফিমেল ভাবছি। অলরেডি ফিমেল ভেবে একজনের সাথে কনফার্মও হয়ে গেছি, সামহাও ডিলটা হয় নাই। আমরা কনফার্ম হইলাম এটা মেল বার্ড, এটা মেলের কেজে যাবে। আলহামদুলিল্লাহ 4টা বার্ড কনফার্ম হইলাম। আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।